হ্যালো বন্ধুরা, আমি কৌশিক। এই ভিডিওটিতে আমি মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের একটি মুভি ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার এক্সপ্লেন করতে চলেছি, যেটা 2011 সালে রিলিজ হয়েছিল। তো আর চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। মুভিটি শুরু হয় কুয়াশাচ্ছন্ন অন্ধকারময় একটি হিমশীতল জায়গায়। এক ব্যক্তি রেড সিগন্যাল স্টিক হাতে নিয়ে এই কুয়াশার মধ্যে থেকে আসতে থাকা একটি গাড়িকে হাত নাড়িয়ে থামায়। এরপর গাড়িটি থামলে পরে গাড়ি থেকে দুইজন ব্যক্তি নামে। আসলে এই ব্যক্তিটি ওই দুইজন ব্যক্তির জন্যই অপেক্ষা করছিল। এই ব্যক্তিটি তাদেরকে বলে যে 18 ঘন্টা আগে একটি রুশি অয়েল কোম্পানি তাদেরকে ফোন করে জানায় যে বরফের মধ্যে এক অদ্ভুত যান্ত্রিক তারা খুঁজে পেয়েছে, কিন্তু এটা কোন ধরনের যান্ত্রিক তারা বুঝতে পারছিল না। এই সমস্ত কথাবার্তা বলতে বলতে তারা মূল গন্তব্যস্থলে গিয়ে পৌঁছায়। ওই দুইজন ব্যক্তি যান্ত্রিকের আকার দেখে অবাক হয়ে যায়। এরপর উন্নত প্রযুক্তি লেজার রশ্মি ব্যবহার করে মানুষ প্রবেশ করার মতো একটি হোল তৈরি করা হয়। যন্ত্রের ভিতরে প্রবেশ করে এবং টর্চের আলো দিয়ে ভালো করে এদিক সেদিক লক্ষ্য করতে থাকে। আর সামান্য ভিতরে এলেই তাদের দুইজনের একজন বরফের মধ্যে কি যেন একটা লক্ষ্য করে, হাতে করে সামান্য পরিমাণ বরফ সরায় আর অবাক হয়ে যায়। তারপর বিপরীত টিম মেম্বারকেও দেখায়। তারা দুজনে দেখে যে একটি শিল্ড। এই শিল্ডটির রং দেখে তারা বুঝে যায় যে এটা আসলে ক্যাপ্টেন আমেরিকার শিল্ড এবং এই যান্ত্রিকটি হলো একটা এয়ারক্রাফট। মুভিটির পরবর্তী সিন শিফট হয় 1942 সালে নরওয়ে টর্নসবার্গ শহরে, যেখানে স্মিথ তার লোকেদেরকে নিয়ে টেসারাক্ট নামক স্টোনটি খুঁজতে এসেছে। আর এই খবরটি দেওয়ার জন্য একজন ব্যক্তি হন্ততন্ত হয়ে দৌড়ে আসে এই স্থানে উপস্থিত একজন পাদ্রীর কাছে, যে কিনা জানতো যে টেসারাক্টটি এখানেই সুরক্ষিত রয়েছে। ইতিমধ্যে ক্রেনের মাধ্যমে দরজা ভেঙে ফেলে আর খবর দিতে আসা ব্যক্তিটি ভেঙে যাওয়া দরজা ও দেওয়াল চাপা পড়ে মারা যায়। তারপর একটি গাড়ি আসে। এই গাড়িটি ছিল স্মিথের, কিন্তু সে আসার কয়েক মুহূর্ত আগেই তার কিছু লোকেরা ভিতরে এসেছে। তারা প্রথমে মনে করেছিল টেসারাক্ট কিউবটি হয়তো সমাধির ভিতরে রয়েছে, তবে স্মিথ খুব সহজেই বুঝে যায় যে এটা ছিল নকল টেসারাক্ট কিউব, যেটাকে সে হাত থেকে নিচে ফেলে দেওয়ার ফলে ভেঙে যায়। এরপর চার্চে উপস্থিত পাদ্রীকে জিজ্ঞাসা করে যে আসল টেসারাক্ট কিউবটি কোথায়। পাদ্রী উত্তরে জানায় যে সে তাকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না। স্মিথ তাকে ভয় দেখায় যে তুমি যদি সাহায্য না করো তাহলে তোমার গ্রামবাসীকে কে সাহায্য করবে, সেখানে ছোট ছোট বাচ্চারাও রয়েছে। অবশেষে স্মিথ চালাকির সাথে আসল টেসারাক্ট কিউবটি খুঁজে পায়। সেটা নিয়ে চলেই যাচ্ছিল, এমন সময় পাদ্রী পিছন থেকে বলে বসে, তুমি হলে বোকা, এটা দেবতাদের জিনিস, এর শক্তিকে তুমি কোনোদিনও আয়ত্ত করতে পারবে না, শেষ হয়ে যাবে। এই কথা শুনে প্রচণ্ড রেগে যায় স্মিথ এবং তাকে সেখানে গুলি করে হত্যা করে দেয়। মুভির আবার সিন পরিবর্তন হয় এবং চলে আসে নিউ ইয়র্ক সিটির সেনাবাহিনী ক্যাম্পে, যেখানে যুদ্ধের জন্য যুবকদের সেনাবাহিনীতে নিযুক্ত করা হচ্ছে। আর এই সেনাতে ভর্তি হওয়ার জন্য একজন রোগা পাতলা যুবক যোগ দেয়। এই যুবকটি হলো আমাদের মুভির হিরো ক্যাপ্টেন স্টিভ রজার, কিন্তু তার শরীরের অবস্থা দেখে তাকে বারবার বাতিল করে দেওয়া হতো। তবে স্টিভকে বারবার বাতিল করা সত্ত্বেও সে পুনরায় আবার সেনাবাহিনীতে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করত। মন থেকে সে কখনোই হার মানতে চাইতো না। তার সহ্য ক্ষমতা ছিল খুবই প্রবল। সেনাবাহিনীতে ভর্তি হতে না পারলেও থিয়েটারে গিয়ে দেশাত্মবোধের ফিল্ম দেখতো আর কিছু না কিছু করার চেষ্টা করত। স্টিভের সবথেকে প্রিয় বন্ধু ছিল বাকি। সে বিপদে পড়লে বাকি তাকে সাহায্য করত। বাকি সেনাবাহিনীতে নিযুক্ত হয়ে গেছে এবং ডিউটিতে জয়েন হওয়ার আগে স্টিভকে একটি পার্টিতে নিয়ে যেতে চায়। সন্ধ্যাবেলায় স্টিভ আর বাকি পার্টিতে যায়। স্টিভ পার্টিতে গিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করার সময় দেওয়ালে কিছু সেনাদের পোস্টার দেখতে পায়, আর পোস্টারের সামনে দাঁড়িয়ে ইউনিফর্ম পরা একজন উপযুক্ত সেনাকে কেমন দেখতে হয় তা নিজেকে কল্পনা করতে থাকে। এমন সময় বাকি চলে আসে আর তাকে বলে যে তুমি এই রকম শরীর নিয়ে কোনোদিনও সেনাবাহিনীতে ভর্তি হতে পারবে না, তাই কেন এরকম স্বপ্ন দেখছো, ছেড়ে দাও। স্টিভ উত্তরে জানায় যে আমার এইরকম শরীর তো কি হয়েছে, তবু আমি সেনাবাহিনীতে ভর্তি হওয়ার চেষ্টা করব। এমন সময় তাদের পিছন থেকে ডক্টর আব্রাম স্টিভের এই রকম কথাবার্তা শুনে ফেলে। পরবর্তীতে স্টিভ জানতে পারে যে ভবিষ্যতে সেনাবাহিনীর জন্য ভর্তি চলছে, তাই স্টিভও সেখানে নাম দেয়, কিন্তু এবারও তাকে বাতিল করে দিতে চাইছিল। তবে ডক্টর আব্রাম স্টিভকে সেনাতে ভর্তি হতে সাহায্য করে। ডক্টর আব্রাম হলেন একজন সায়েন্টিস্ট। এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই রকম ভিডিও আরও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হতে পারো।